ওই যে বানর ছিল মানুষ, বানর ছিল মানুষ। বাবাজি দাউদ নবীর যুগে বলেছিলেন প্রতিদিন মাছ ধরতে পারবা, শনিবার দিন মাছ ধরতে পারবা না, শনিবার দিন মাছ ধরতে পারবা না। শনিবারে মাছ খেলা করতো রে, সাগরের উপর উঠে মাছ খেলা করতো, খেলা করতো, কিন্তু তারা লোভ সামাল দিতে পারে না। শনিবার দিনও মাছ ধরে ধরে নিয়ে গিয়েছে। আমার আল্লাহ গুসা করিয়া রাগ করিয়া তাদেরকে বাবা বানর বানাই দিছে। শুধু তাদেরকে বানর বানায় নাই, তাদের সাথে ৭০,০০০ আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা বলে আল্লাহ ও মালিক, তারা তো তোমার হুকুম লঙ্ঘন করে বানর হইছে, আমাদেরকে কেন গো তুমি বানর বানাইলা? আল্লাহ বলেন আলেমরা, তারা তো আমার হুকুম লঙ্ঘন করিয়া বানর হয়ে গেছে, তোমরা আমার হুকুম পালন করতে কেন তাদেরকে বলো নাই? তোমরা শুধু হুকুম পালন করেছো, মানুষকে হুকুম পালনের জন্য ডাকো নাই। এই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। জিবরিল আল্লাহ পাঠাইছি এলাকা ধ্বংস করতে। জিবরিল যা দেখে সবাই পাপিষ্ঠ, তবে একটা লোক বড় আবেদ, যার আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলে মালিক, ওই লোকটা সহ উল্টায় দিব নাকি না তাকে সরায় দিব? আল্লাহ কোনা জিবরিল, তারে সহ তুমি উল্টায় দাও। জিবরিল আমিন বলে ও মালিক, সে তো বড় আবেদ, তার জীবনে গুনাহ নাই, তোমার নামে জিকির, শুধু জিকির করতেছে গো আল্লাহ, তার সহ তুমি কেন উল্টায় দিবা? আল্লাহ কো সে বড় স্বার্থপর, সে বড় স্বার্থপর, সে একা জান্নাতে যেতে চায়, আমার কোন বান্দা জান্নাতে যাক সে সেটা চায় না, চেষ্টা করে নাই। সে শুধু আমার ইবাদত করছে, কাউকে ইবাদতের কথা বলে নাই। ও অপরাধের কারণে তারে সহ তোমরা উল্টায় দাও। আল্লাহ বলেন হাবিব, আপনাকে আমি সিরাজাম মুনীরা বানায় পাঠাইছি। আমি আল্লাহ আপনাকে পাঠাইছি, এটা এমন বাতি যেই বাতি কেউ নিভাইতে পারবে না, মিছিল করে পারবে না, আন্দোলন করে পারবে না, সংসদে আইন করে পারবে না, গালাগালি করে পারবে না, বিরোধিতা করে পারবে না। ওই বাতি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বালায় রাখবো। আমি আল্লাহ একইভাবে কিয়ামত পর্যন্ত সেই বাতি জ্বালায় রাখবো। সুবহানাল্লাহ। এই বাতি নিবানো যাইব, যে কইব হে নিবে যাইবে, হে কি সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু নবীর কিছু আসে যায়? নবী কারো কাছে টাকা নাই, টাকা আছে না? আমার নবী কারো কাছে। আমার আল্লাহ বলেন হাবিব বলে দেন, পৃথিবীর কেউ যদি আপনাকে ভালো না বাসে, আমি ভালোবাসি। পৃথিবীর কেউ যদি আপনাকে আপনার সাথে বন্ধুত্ব না করে, আমি করেছি। পৃথিবীর কেউ যদি আপনাকে না স্মরণ করে, আমি স্মরণ করি। কথা কথা আমার আল্লাহ নবীকে স্মরণ করে, নবী ও আল্লাহকে স্মরণ করে। নবী আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নবীকে স্মরণ করে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, বারে রবিউল আউয়ালে আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর খাসি জবাই করে উদযাপন করতেন। গোশত দিয়ে তাবারক বানাতেন এবং রবিউল আউয়ালে উনি উদযাপন করতেন, আনন্দিত হতেন, খুশি হতেন। নবীর মিলাদুন নবীর উপলক্ষে উনি তাবারক বানাতেন, বাবাজি খাসি জবাই করতেন, ছাগল জবাই করতেন, উনি পাকাতেন। কিন্তু এক বছর ওনার বাড়িতে অভাব দেখা গিয়েছে, ওনার কাছে কোনো পয়সা নাই, অভাব এসে গেছে, ফসল হয় নাই। কিন্তু রবিউল আউয়াল এসে গেছে, উনি গোশত কিনে ছাগল কিনে দেন, পাকাবেন এমন কোনো পয়সা নাই। মনে বড় কষ্ট, উনি বাবা মিলাদুন নবী সুলাবুর দিয়ে উদযাপন করেছেন।
পয়সা নাই বলে জমতো না, মুখ বড় মলিন, যে গোস্ত দিয়ে নবীর মিলাদুন নবী পালন করতে পারি নাই, সুলা বুট দিয়ে আমি পালন করেছি। মনটা বেজার করে রাতের বেলা ঘুমায় পড়েছে, স্বপ্নে দেখে আল্লাহর নবী জান্নাতের ভিতরে খাজানার ভিতরে একটা পাত্রের মধ্যে কিছু সুলা বুট নিয়ে নাড়াচাড়া করতেছে। আর জোরে কর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা দেখলেন দিনের নবী নাড়াচাড়া করতেছে। আব্দুর রহিম, তুমি বেজার হয়ে আছো, বেজার হও নাই, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেছি, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর জোরে কর। নবী খুশি হইলে আর কিছু লাগে না, নবী বেজার হইলে কোনো আমলে কাম হইব না। কথা কথা মরতে দেরি, দুর্মুজ গাইতে দেরি হবে, দেরি। এই জন্য প্রাণের দুস্থ বুজুর্গরা বেশি বেশি করে মিলাদ শরীফ পড়বেন, মিলাদ পড়বেন বাবাজি। মিলাদের দ্বারা ফায়দা লাভ করা যায়, নবীর প্রতি দরুদ পড়ে পড়ে। এক শ্রেণীর বন্ধুরা আছে দরুদ পড়তে রাজি না। আমি বলি ছাগল যেমন পানি নামতে রাজি না, তারও দরুদ পড়তে রাজি না। ছাগল যেমন পানি নামতে রাজি না, ওরও দরুদ পড়তে রাজি না। জাতাজাতি দরুদ দেখলি বাগে, ছাগল পানি দেখলি কি ফলান। ছাগল মার্কা মশা কথা কথা দেখছেন নি? ছাগল পানি নামতে মালিকে টানলে খবর করে দেয়, বেটা ওইদিন খাইতে নামে পুকুরে নামে ছাগলকে টানতেছে, ছাগলের সামনে দুই টিং যেমন কুড়া মারে। আমি নিজে দেখছি, সামনে দুই টিং দিকে এইভাবে কুড়া মারে, কি জন্ম শেষ লামতে রাজি কথা কনা। বেটা টানতে টানতে রশি সিরা পুকুরে দিছে বুড়, ছাগল পিছনে মারছে দৌড়। কথা কনা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, আমরা মিলাদুন নবী উদযাপন করি, সারা বছর মিলাদ পড়ি, কিয়াম করি বাবাজি, নবীর প্রতি দুরূদ সালাম আমরা সুন্নি, আমরা সারা বছর নবীর প্রতি দুরূদ সালাম দেই। শুধু রবিউল আউয়ালে দেই না, সারা বছরই আমরা করি। করে কি না? না খালি রবিউল আউয়ালে করি, সারা বছর। সিরাজুন নবী, নবীর সিরাজ জীবন বিদ্যা, নবীজির জীবনী আমরা ধরে রাখি। সিরাজ বাবা একদিন ডেট নির্ধারণ করে হয় না, এই জন্য সারা বছর ধরে রাখতে হয়। মিলাদুন নবী একদিনই, যেদিন নবী আগমন করেছিলেন, একই মাস, 12 মাসে নবী আসেন নাই, রবিউল আউয়ালে নবী এসেছিলেন। সব তারিখে নয় বাবাজি, 12 তারিখে নবী এসেছিলেন। এই জন্য এই মাসে আমরা উদযাপন করি, আনন্দিত হয়, শুকরিয়া আদায় করি, সারা বছরই শুকরিয়া আদায় করি, তবে বিশেষভাবে আবার ওই মাসে করি। বিশেষভাবে কি তারা কয় সিন্নি খাই বললে করি, আমি কই সিন্নি তো আরা বছরই আমরা খাই। হ্যাঁ কোনছেন সুন্নি মানুষ সিন্নি আরা বছর খাতা খান, এমন কোন দিন আছে নি সিন্নি খাই না বেড়ে? হ্যাঁ রবিউল আউয়ালে খাওয়া লাগবে, তাহলে আমরা খাই সুন্নত হিসাবে। কথা কোন ঠিক কিনা? রবিউল আউয়ালে সিন্নি খাওয়ালে আয়োজন করি না, সারা বছরই আয়োজন। যারা মিলাদ করে না খায়, যা খায় যারা সিন্নি, এর হলো সিন্নি। কথা কোন এরই সবচেয়ে বেশি সিন্নি খায়, লিল্লাহ খায়, সদকা খায়। কথা কোন খায় কিনা? খায়া খায়া মানুষকে তহমত দেয়, তাবিজের ব্যবসা ওরাই করে। কথা কোন তাবিজ দেয়, কবজ দেয়, কুফরি কালাম করে, বড় বড় ফতোয়া দেয়, কিন্তু নিজেই সব আকামের সাথে জড়িত। কথা কোন ব্যবসা করে তাবিজে আর ফতোয়াবাজি করে। কথা কোন আছে কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে বাবাজি, নবীর খাঁটি উম্মত হয়ে যাও, ধোঁকাবাজি বাদ দিয়ে দাও, সিটিংবাজি বাদ দিয়ে দাও,
ব্যবসা বাদ দিয়ে দাও, লিল্লাহ সন্তুষ্টি আল্লাহর জন্য সবকিছু করতে হবে। যেই আল্লাহ তার হাবিবকে ভালোবাসে রে, যে আল্লাহ তার হাবিবকে মহব্বত করে বানাইছে, মানব জাতি ভালোবেসে বানাইছে, ওই আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ বলেন, হাবিব ইব্রাহিম খলিল আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে, আমি আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছি, বন্ধুত্বের দপ্তরে নাম উঠাইছি, তাকে আমার বন্ধু হিসাবে মেনে নিয়েছি। আর আমি আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই ছাত্ররা কথা কও কেন? বুঝছো না কথা কও? এটা অফ করো, সবাই স্টপ, নীরবতা দিতে হবে। একজনের কথা কও কেন? কারণ হাও মাও আমি কথা কইতে পারি, যেন স্টপ, নীরবতা দিন, বেশি সময় কষ্ট দিন। আমি আমার এমন ওজন না যে করতে 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 একবার শেষ করলাম। কি ওজন? হ্যাঁ, বেশি সময় দরকার আছে না? তো এক হুজুর ওয়াজ করতেছে, ময়দান খালি, কি ওয়াজ করবে, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে এক বেটা বইয়া কাঁদে করে, ভাই তুই আল্লাহর লোক, দৌড় না রাখো, আমি মাইক মে কি তা আমি তাল ধরাইতাম। আমি বুঝি কথা কম যে এই সময় সার, আর এই সময় সার, এই সময় সারা কি ওই সময় প্রয়োজন হবে চলে যাবে। আমি এমন ওজন করতে, আমরা হিসাব করে কথা যদি শুরু করে দিয়েছি, ইচ্ছা করলে আধা ঘন্টা এক্সট্রা সময় দিতে পারতাম। আমার বক্তব্য দিয়েছি, আমি যত সময় শেষ করে দিব, অত সময় কথা বলা দরকার। আমার প্রাণের বাবাজিরা রে, আমার নবী রহমতের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাঠাইছে। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম বলতে দুনিয়াকে বোঝানো হয়েছে, আলামিন আল্লাহকে যত দুনিয়া আমি বানাইছি, আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির রহমত হিসাবে আপনাকে বানাইছি। সব সৃষ্টির কি? সব সৃষ্টি রহমত হিসাবে বানাইছি। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছি, নবী কেমন রহমত, কেমন রহমত হিসাবে আল্লাহ পাঠাইছেন নবীকে। বাবাজি, মুশরিকরা নবীর কাছে আসিয়া বলেছিল, গো মুহাম্মদ, তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্য হয়ে থাকো, কোরআন যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার প্রভুকে বলো আসমান থেকে যেন পাথর বর্ষণ করে। খেয়াল করেন, মুশরিকরা বলো, গো মুহাম্মদ, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, তোমার প্রভুকে বলো আসমান থেকে যেন পাথর বর্ষণ করে, তাহলে বুঝবো তুমি সত্য, তোমার কোরআন সত্য। আল্লাহ নবী বলেন, মালিক ও আল্লাহ, তারানি বলে আমি যদি সত্য হয়ে থাকি, কোরআন যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে যেন পাথর বর্ষণ করেন, আসমান থেকে যেন পাথর বর্ষণ করেন। আমার আল্লাহ বলেন, হাবিব, পূর্বে আমি গজব দিয়েছি, তাদেরকে বলে দেন তারা যেন দেখে নেয়। পূর্বে আমি গজব দিয়েছি, তাদেরকে বলে নেন তারা যেন দেখে নেয়। ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, কিন্তু আমি আল্লাহ এখন গজব নাজিল করব না। কেন জানুনি? আপনি রাহমাতাল লিল আলামিন আছেন, সেখানে আমি আল্লাহ গজব দেওয়া আমার জন্য শোভনীয় হবে না রে। আমি সময় দিছি, গপ করল তুমি। সামনে দরকার ছিল বুঝতে না। নবী বলতেছেন গজব নাজিল করে, ওরা বলতেছে না করব না, আপনার রহমত আছে, এখানে গজব দেওয়া আমার জন্য শুভ হবে, কারণ ওই রহমতে আমি আল্লাহ আছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, ওই আয়াতের তাফসীর করতে মুফাসসিরিনে কেরাম পূর্বের যুগের গজবের কথা উল্লেখ করেছেন, পূর্বের যুগের গজবের কথা উল্লেখ করেছেন, কিন্তু এখন গজব নাজিল হয় না। কেন হয় না? আল্লাহ নবী
রহমত হিসাবে আমাদের মধ্যে আছেন পূর্বের যুগের গজবের কথা। 13টা গজবের কথা বলেছেন। 1 নম্বর একটা গজবের কথা বলেছেন বাবাজি, হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? টাকাওয়ালা, অহংকারী, পুরুষ যে খারাপ কাজ করে, এমন খারাপ কাজ করত, আমরা আল্লাহ গুসা করিয়া তাদেরকে হাতি বানায় দিছে। ওই অপরাধের কারণে, এই গুনার কারণে, ওই পাপের কারণে আমার আল্লাহর সাথে সাথে গজব নাজিল করে পানিশমেন্ট দিছে, তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কি বানাই দিছে? এখন এরকমের লোক কম না বেশি? কথা কথা। বিশ্বের অনেক পার্লামেন্টে, সংসদে আইন পাস হয়েছে পুরুষ বিবাহ বৈধ। নাউজুবিল্লাহ বলেন না। আমার দেশও বাবা যুবকরা মিছিল করেছে পুরুষ বিবাহ দেওয়ার জন্য, আইন জারি কার দাবি করেছে। ওরে বেলা যা, তুই কেমন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে চায় রে? আমার বাংলার কুত্তো আরেক কুত্তার পিছনে ঘোরায় না রে। কথা খানা, তুই মানুষ হয়ে কেমনে কস এক পুরুষ হয়ে আরেক পুরুষের পিছনে ঘুরতে? আমার দেশের কুত্তার পিছে ঘোরায় না, কুত্তির পিছে ঘুরছে। কথা খানা। হ্যাঁ, আবার কোন পুরুষ আরেক পুরুষ বিয়ে করতো? সংসদে আইন চায়। কথা হয় না। বিশ্বের অনেক দেশেই বৈধতা আছে। বৈধতা কি আছে? আমার বাবাজি খেয়াল করেন, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। নারী যায় স্বামীর বাড়ি বিয়ে করতে, আমাদের বাংলায় এমন ঘটনা ঘটছে, আছে কিনা? এগুলা ভয়াবহ হয়ে গেছে বাবাজি। পুরুষ বাড়ির মধ্যে ডেক বাজে, বিবি বাবা কোম্পানিতে চাকরি করে, ওর মতন বেহায়া কাপুরুষ আর কেউ হতে পারে না। নিজে বিবিরে খাওয়ায় না, বিবি তারে খাওয়ায়। নবী বলেছেন এটা কিয়ামতের আগে এরকম স্বামীর কাছে স্ত্রী সাহায্য করবে। এটা ভয়াবহ অবস্থা। কথা কোন ঠিক ঠিক? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, আমার আল্লাহ হাতি বানিয়ে দিছে। ওই দে বাবা বিচ্ছু ছিল মানুষ, বিচ্ছু ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগাই দিত, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত, বাবা আর ছেলের মধ্যে ঝগড়া লাগাই দিত, জালে ঝগড়া লাগাই দিত, শাশুড়ি আর বউয়ে ঝগড়া লাগাই দিত। এইরকম ভাবে ঝগড়া লাগাতো। ওই ঝগড়া লাগানোর কারণে ওই লোকটাকে আমার আল্লাহ বিচ্ছু বানায় দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এখনো যারা ই কাম করে মানুষ কয় বাপরে এ যে বিচ্ছু। যারা ইমবিটটা হিন্দি মারে, গেরিঙ্গি মারে, বাইটটা মারে, কতক্ষণ আছে কিনা? অমুকে তমুকে উনচুনি রে ভাই, এমন কথা কইছে যদি তোমারে কইতাম না ভাই, আমার দ্বারা কইছে, তুমি হইলে হল্লা ফাটাইলে মূলত কুস্তুই নেই তা খোয়া আজকে ফাটাইলে লাগাইছি মা। কতক্ষণ এরা বিচ্ছু মার্কা, এরা কি মার্কা? বিচ্ছু। কিন্তু বাবাজি এমন বিচ্ছু মার্কা লোকের অভাব নাই, কিন্তু আল্লাহ বিচ্ছু বানায় নারী। আল্লাহ বলেন হাবিব আপনি রহমতের নবী আছেন, সেখানে গজব দেওয়া আমি আল্লাহর জন্য শুভ হবে না, কারণ এই রহমতে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি ওই যে বানর ছিল মানুষ বাবাজি দাউদ নবীর যুগে বলেছিলেন প্রতিদিন মাছ ধরতে পারবা, শনিবার দিন মাছ ধরতে পারবা না, শনিবার দিন মাছ ধরতে পারবা না। শনিবারে মাছ খেলা করত রে, সাগরের উপর উঠে মাছ খেলা করত, কিন্তু তারা লোভ সামাল দিতে পারে না। শনিবার দিনও মাছ ধরে নিয়ে গিয়েছে। আমার আল্লাহ গুসা করিয়া রাগ করিয়া তাদেরকে বাবা বানর বানাই দিছে। শুধু তাদেরকে বানর বানায় নাই, তাদের সাথে 70,000 আলেম
আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা বলে আল্লাহ ও মালিক, তারা তো তোমার হুকুম লঙ্ঘন করে বানর হইছে, আমাদেরকে কেন গো তুমি বানর বানাইলা? আল্লাহ বলেন আলেমরা, তারা তো আমার হুকুম লঙ্ঘন করিয়া বানর হয়ে গেছে, তোমরা আমার হুকুম পালন করতে কেন তাদেরকে বলো নাই? তোমরা শুধু হুকুম পালন করেছো, মানুষকে হুকুম পালনের জন্য ডাকো নাই। এই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। জিবরিল আল্লাহ পাঠাইছি এলাকা ধ্বংস করতে। জিবরিল যা দেখে সবাই পাপিষ্ঠ, তবে একটা লোক বড় আবেদ, যার আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলে মালিক, ওই লোকটা সহ উল্টায় দিব নাকি না তাকে সরায় দিব? আল্লাহ কোনা জিবরিল, তার সহ তুমি উল্টায় দাও। জিবরিল আমিন বলে ও মালিক, সে তো বড় আবেদ, তার জীবনে গুনাহ নাই, তোমার নামে জিকির, শুধু জিকির করতেছে গো আল্লাহ, তার সহ তুমি কেন উল্টায় দিবা? আল্লাহ কো সে বড় স্বার্থপর, সে বড় স্বার্থপর, সে একা জান্নাতে যেতে চায়, আমার কোন বান্দা জান্নাতে যাক সে সেটা চায় না, চেষ্টা করে নাই। সে শুধু আমার ইবাদত করছে, কাউকে ইবাদতের কথা বলে নাই। ও অপরাধের কারণে তারে সহ তোমরা উল্টায় দাও, তারে সহ কি উল্টায় দাও। এজন্য খালি কইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে ফারুই খবর আছে, কথা কোন ঠিক কি না? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে ও প্রাণের বাবাজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর বানাই দিয়েছে হুকুম লঙ্ঘন করার কারণে। এখন বাবা হুকুম লঙ্ঘন করে লোক অভাব নাই, কিন্তু আল্লাহ বানর বানায় না। আল্লাহকে আমার নবী রহমত আছে, ওইখানে আমি আল্লাহ আছি, এই জন্য গজব দেই না রে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। বাইরে আমার খেয়াল করেন বাবাজি, ওই গুইসাপ ছিল মানুষ, গুইসাপ ছিল মানুষ বাবাজি। ও বাবাজি, মরু প্রান্তরে তারা ডাকাতি করত, মানুষের ডাকাতি করত, সম্পদ চুরি করত, আড়ালে দাঁড়িয়ে থাকতো। মানুষ যখন হাঁটিয়ে যেত ডাকাতি করত, ও ডাকাতদেরকে আমার আল্লাহ গুসা করিয়া গুইসাপ বানাই দিছে। আমাদের দেশে চোরের দল অভাব নাই, ডাকাতের অভাব নাই, কিন্তু গুইসাপ আল্লাহ বানায় না। সুর কম না বেশি? কথা হয় না, বেশি বা করতে সুর। কথা রাগ করছেন নাকি? হ্যাঁ, আপনি যে অফিসে যাবেন সেই অফিসে চুরিদারি চলে, কমার বেশি ইন্টারেস্ট। কথা কোন ঠিক কিনা বাবাজি? খেয়াল করেন ভালো করে, যে চোর চুরি করে সে চুরির বিরুদ্ধে বলে, যে ডাকাত ডাকাতি করে ডাকাতির বিরুদ্ধে বলে, কথাবার্তা নবী রাসূলের মতন বলে, কাজ বাবা ফেরাউন আর হামানের মতন করে, কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। দেখতে বেটা খুব ভালো মানুষ, কিন্তু আকামের লিডার। কথা আছে কিনা? মেসে দেখলো আসসালামু আলাইকুম ভাই সাহেব, ওয়ালাইকুম সালাম। ওই রিকো চিনচুনি বাবার ইলাজে যাচ্ছি, সালাম দিয়ে দিলে না দিলে কোন সময় গুরু সুরিত নাম লেখাইলি বাবা, ওই ডরিনে তার সালাম দেওয়া। কতক্ষণ আছে কিনা এমন জোরে ক তিরম টাডা ফরা ভাই সাহেব লাভ নাই, আল্লাহর ভয়ে হওয়া দরকার। মানুষ আমাকে মহব্বতে সালাম করবে, তোমার লাঠির দরকার সালাম করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, চোরে ভরে গেছে, চোরে ভরে গেছে রে। যে চুরির বিপক্ষে বলে সে চুরি করার সুযোগ পায় না, এই জন্য বলে বাবা যখন সুযোগ পায় তখন আবার নিজে চুরি করে। কথা হয় না? এটা একটা বুলি বাবা। এই জন্য আদর্শিত হতে হবে, নবীর আদর্শে আদর্শিত হবে। নবীর আদর্শ যদি না থাকে জীবনে কোনোদিন ভালো হওয়া যাবে না রে, জীবনে কোনোদিন ভালো হওয়া যাবে? মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া কেউ ভালো হবে? ভালো হবে নবীর আদর্শ দিলে ভালো হয়। পুলিশ সেনাবাহিনীর লাঠি দেখে যখন আছে তখন ভয় করে চলে গেলে আবার আকাম করে, তবে একটা ভয় বাঁচাবে, এটা হলো আল্লাহর ভয়, সারাটা জীবন পাপ থেকে বাঁচাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে ওই ভয় সারা জীবন গুনাহ মুক্ত করা যাবে। কথা কোন না? আমার প্রাণের বাবাজি
খেয়াল করেন ভালো করে ও বাবাজি, চোর আবার দুই প্রকার। এক প্রকার চোর অভাব চোর, আর এক প্রকার হলো স্বভাব চোর। কথা হয় না? অভাব চোর হলো যে গাতা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে, মানুষের ঘরে রাত্রির বেলা টাকা চুরি করে, তারা হলো অভাব চোর। স্বভাব চোর হলো বাবাজি যারা দিনের বেলা সরকারি দায়িত্বে আছে, সরকার বেতন দিতেছে, ফাইল টাকা ঘুষ খায়, তারা হলো স্বভাব চোর। এরা অভাবে খায় না, স্বভাবে খায়। গরু চোর চোর, এরা চোর। কথা চোর তো চোর, কথা হয় না? গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। সত্য কথা কইলে মাউই বেজারি যায়। হ্যাঁ, গাল ফুলাই দিব। ভাবছিলাম মোল্লা বেটা ভালোই, ইটা কিতা খ আছে কিনা, মানে বাইসাবের পক্ষে গেলে হুজুর বালা, বিপক্ষে গেলে খুব করা। কথা হয় না? হ্যাঁ, দিছুন হুজুর আজকা কিন্তু তার বাইলে পড়ছে। হ্যাঁ, কি বাইলে চলবো? আল্লাহর ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ভাইরা আমার খেয়াল করেন বাবাজি, মাকড়সা ছিল মানুষ, এটা ছিল একজন মহিলা। মাকড়সা ছিল একজন মহিলা, তার আপন স্বামীকে জাদু করেছিল, তার আপন স্বামীকে জাদু করেছিল। আমার আল্লাহ গুসা করিয়া এই জাদু করার কারণে, এই অবৈধ কাজ করার কারণে আমার আল্লাহ গুসা করিয়া ওই মহিলাকে মাকড়সা বানাইছে। এখনো জাদু করে রে, কিন্তু আল্লাহ মাকড়সা বানায় না। আল্লাহ কয় আমার হাবিব রহমতের নবী আছে, সেখানে গজব দাও আমার জন্য শুভ হবে না। পূর্বে আমি গজব দিয়েছি, পূর্বে আমি গজব দিয়েছি। আবাবিল পাখি ছিল মানুষ, পাখি ছিল মানুষ, আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল বাবা। ওই একদল মানুষ খেজুর বাগান থেকে, আরবে খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল। এই চুরি করার কারণে আল্লাহ নগদ পানিশমেন্ট দিয়ে তাদেরকে পাখি বানায় দিছে, পাখি বানায় দিছে। এখনো বাবা অনেক চুরি করে, ডাব চুরি করে, নারকেল চুরি করে, পেয়ারা চুরি করে, আম চুরি করে, খেজুর চুরি করে। আল্লাহ কিন্তু বাবা পাখি বানায় না, তখন সাথে সাথে পানিশমেন্ট দিয়েছে। মুশরিকরা বলে, ওগো মুহাম্মদ, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার প্রভুকে বলো আসমান থেকে যেন গজব নাজিল করে, পাথর বর্ষণ করে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আসমান থেকে তারা বলে পাথর বর্ষণ করতে। আল্লাহ কোনা হাবিব, আমি পূর্বে গজব দিয়েছি, ফেরাউনের যুগে গজব দিয়েছি, তাদেরকে আমি ব্যাং দিয়া গজব দিয়েছি। আমি আল্লাহ, তাদের তরকারির মধ্যে ব্যাং উঠে গেছে, তারা আমার সাথে যুদ্ধ করতে বলেছে। তারা খাবার খাইতে দেখি তরকারি নাই, ঘুমাইতে গেছে বিছানায় ব্যাং নাচতেছে, ঘুমাইতে পারে না। যেই জাতি ঘুম নাই খানি নাই, কের যুদ্ধ করব? 12টা বাজাই দিছে আল্লাহ। কথা কয় না? ফেরাউনের যুগে বাবাজি তারা বলে আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে। আমার আল্লাহ বন্যা দিয়েছে, পানি প্লাবন, 1 মাস পানি আছে, কিন্তু মুসা নবীর উম্মতের খেতে নাই। তাদের ক্ষেত, ফেরাউনের বান্দার ক্ষেত বুড়াইল, ফসল পানির নিচে। মুসা নবীর উম্মতের ফসল বাবা উপরে, পানি নিচে আছে। ফেরাউনের বক্তের বাড়ি পানির নিচে, মুসা নবীর উম্মতের বাড়ি পানির উপরে, পানির তল হয় নাই, অথচ পাশাপাশি বাড়ি। আল্লাহকে গজব আমি আরো দিয়েছি। তারা যখন পানি খাইতো তখন পানি রক্ত হয়ে যেত, খাবার খেলে তাদের খাবার রক্ত হয়ে যেত। যখন ফেরাউনের বক্ত হাতে নিত পানি রক্ত হতো, খেতে পারত না। ওই পানি মুসা নবীর উম্মত হাতে নিলে পানি হয়ে যেত, খেতে পারত। এইভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ বলেন, আমি জিবরিল পাঠাইয়া গজব দিয়েছি, জিবরিল পাঠায়া গজব দিয়েছি। জিবরিল যে বিকট শব্দ করেছে, ভূমিকম্পের মতন বিকট আওয়াজ করেছে, মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে। এইভাবে আমি গজব দিয়েছি। আল্লাহ বলেন, আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি। বাতাস কতদিন যুদ্ধ করেছে? 7 রাত 8 দিন পর্যন্ত জিহাদ করেছে বাতাস। এমন বাতাস দিয়েছি, গাছ তুলার মতন, মূলার মতন উড়ে, তুলার মতন উড়ায় দিয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এইভাবে
আমি গজব গজব দিয়েছি। আমার আল্লাহ বলেন ভূমিকম্প দিয়েছি, ভূমিকম্প দিয়েছি, আমি তুফান দিয়েছি, আদ জাতি সামুদ জাতি, আদ জাতিকে আমি পাথর দিয়ে উড়াইয়া দিছি রে। সামুদ জাতি কয়, আদ জাতি ব্যাককল, তারা জমিনের উপরে ঘর বানাইছে, খোদার তুফানে তাদের উড়াইছে। আমরা তাদের মতন ব্যাককল না, আমরা মাটির নিচে ঘর বানাবো। তার বাবা গুহার ভিতরে বাড়ি ঘর বানাইছে। আল্লাহ বলেন আমিও তাদেরকে পানিশমেন্ট দিয়েছি, ভূমিকম্প দিয়েছি, উপরের মাটি নিচে নিয়ে গেছি, নিচের মাটি উপরে নিয়ে তাদেরকে একাকার করে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, চকম গজব দিয়েছি। আমার আল্লাহ বলেন হাবিব, ওগো হাবিব, এখন কেন গজব দেই না? আপনি রহমতের নবী আছেন, সেখানে আমি আল্লাহ গজব তো আমার শুভ হবে না গো। আর জোরে বলি, কারণ আমার আল্লাহ হলেন আমার নবীর গার্জেন। আল্লাহ হলেন নবীর গার্জেন। কারো অধীনস্থ কেউ যদি থাকে, তার যদি কোনো কিছু সমস্যা হয় সমাধান করা, কেউ যদি আক্রমণ করে প্রতিবাদ করা, আপনার ছেলেকে যদি কেউ আক্রমণ করে আপনি সেটা প্রতিহত করবেন। কথা কথা, কেউ যদি গালি দেয় সেটার প্রতিবাদ করবেন, করবেন কিনা? আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি সাহায্য করবেন। আর আমার দয়াল নবীর গার্জিয়ান হলেন আল্লাহ। যে দয়াল নবীর ঘরে যদি কোনো ঝামেলা হতো, আমার আল্লাহ নিজে সালিশ করতেন। সুবহানাল্লাহ না? আমার আল্লাহ নিজে সালিশ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে নবীর একটু মনে কষ্ট, দরুদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন বিচার করার জন্য। তিনি তখন রাগ করে, আয়েশা তো ওনার মেয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আকবরের মেয়ে, বাবা হইলে মেয়েকে অবশ্যই শাসন করে। হযরত আবু বকর সিদ্দিক হাত বাড়ালেন, আম্মা জান আয়েশাকে থাপ্পড় মারবেন। দয়াল নবী বললেন, আবু বকর থামেন, থামেন, থাপ্পড় দিবেন না। আয়েশার বিচার করতে আপনাকে আনি নাই, থাপ্পড় দিবেন না। আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা, আয়েশা মুমিনের মা, তোমাকে বিচার করতে আনি নাই। আমার ঘরের শালীর বিচারও আমার আল্লাহ নিজে করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কি ঘরে ঝামেলা হলে সমাধান করে। আমার নবীর উপর মাগবরি চলে, নবীর উপর কোন বিচার চলে? নবীর উপর মাগবরি চলে? চলে না। নবীর উপর কোনো কথা চলে না। নবীর সামনে গেলে ঈমান থাকে না, নবীর আগে কথা বললে ঈমান থাকে না, নবীর সামনে হাঁটলে ঈমান থাকে না। কথা বলেন ঠিক কি না? এক ব্যক্তি স্বপ্নে দেখেছে তার বাবা নবীর আগে, স্বপ্নে দেখেছে তার বাবা নবীর আগে। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করেন, উনার কাছে গিয়েছে, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা নবীর আগে। উনি কয় তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাপ মারা গেছে। কারণ নবীর আগে লাশ ছাড়া কিছু থাকতে পারে না। সত্যই সে বাড়ি যায় দেখে তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তার বাবা কি মারা গেছে। কারণ নবীর আগে হয়তো লাশ থাকবে, নাহলে বেঈমান থাকবে। কথা কোন ঠিক কিনা? নবীর আগে কি হয়তো লাশ থাকবে, নতুবা বেঈমান থাকবে। কোন ঈমানদার নবীর আগে বাড়বে না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবী দুনিয়ায় রহমত। কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। কাফেরের উপর গজব আনা আযাব কামাই করে, ঠিক আছে কিনা? মুসলমানের উপর গজব নাই, বেঈমানের উপরও নাই। এক কথায় সবার জন্য আমার নবী দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দুশি পরি সাল্লাল্লাহু পড়েন না, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদা রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু
নবী আপনার সমতুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি, নবী কেমন রহমত, কবরে যখন রাখা হবে নবী দুনিয়ায় রহমত। দ্বিতীয় হলো আমাদের দ্বিতীয় জায়গা হবে কবর, আখিরাতের প্রথম স্টেশন কবর। কবরও নবী আমাদের জন্য রহমত। নবী বলেন, উম্মত যে কবরে রাখা হবে রে, ওই কবরে তোর বাপরে পাবে না, আমারে পাবে না রে, ভাইকে পাবে না, বন্ধুকে পাবে না, বান্ধবকে পাবে না, বিবি সাহেবা পাবে না, কাউকে পাবে না। তোকে জিন্দা করলে আমি নূরের নবীকে তোর কবরে দেখতে পাবি। আর দয়াল নবীকে দেখে যদি চিনতে পারো, আর দুনিয়া যদি নবীর উম্মত হতে পারো, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে। এরপরে আসি হাসরের মাঠে নবী ঈমানদারের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, সব নবীদের জন্য রহমত, রাসূলদের জন্য রহমত। তাফসীরের কিতাবে লিখেছে স্বয়ং আল্লাহর জন্য আমার নবী রহমত। কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধরবেন, কাহার হয়ে যাবেন। আল্লাহর জন্য নবী কেমন রহমত জানেননি? তরতর করে সব নবীরা কাঁপতে শুরু করবে, নফসি নফসি বলবি। মুসা নবীর মতন পয়গম্বর খাম্বায় ধরে খুব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে মুসা নবীর মতন পয়গম্বর কান্না করবে, আদম থেকে ঈসা পর্যন্ত কান্না করবে, সব উম্মত কান্না করবে, সবাই কান্না করতে থাকবে। আরে কি ভয়ঙ্কর! কাফেররাও ভয় বা কান্না করবে, নারী পুরুষ সবাই কান্না করতে থাকবে। সেদিন আমার দিনে নবী নফসি নফসি বলবেন না, উম্মতি উম্মতি বলবেন। নবী বলেছেন, আয়েশা সেদিন সবার জবান বন্ধ থাকবে, একমাত্র আমার জবান খোলা থাকবে। আমি সেদিন শুধু উম্মতি উম্মতি বলবো। আমার আল্লাহর দিকে আমার আল্লাহ ভয়ঙ্কর কাহার হয়ে যাবেন। হাসরবাসী তরতর করে কাঁপবি। সেই মুহূর্তে যখন আল্লাহর দিকে আমি তাকাবো, আমার আল্লাহর এই ভয়ঙ্কর রূপ চলে যাবে, মুস্কি হাসি দিয়ে আমার আল্লাহর গুসা চলে যাবে। নবীর নূরের চেহারার দিকে যখন আল্লাহ তাকাবে, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। এরপরে কাফেরের জন্য কেমন রহমত, মুমিনের জন্য কেমন রহমত, নবী রাসূলের জন্য কেমন রহমত। নবী সুপারিশ না করা পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দ্বারা সব নবী জান্নাতে যেতে পারবে, সব সাহাবী মুসলমান জান্নাতে যেতে পারবে। কাফেররা বলবে, ও আল্লাহ, ও মালিক, আমরা জানি জাহান্নামে যাব গো, জান্নাত পাবো না জানি, কিন্তু হাসরের মার সইতে পারতেছি না, ভয়ঙ্কর অবস্থা। আমাদেরকে তাড়াতাড়ি জাহান্নামে দিয়ে দাও, আর হাসরের মাঠে থাকতে পারবো না। ওই দিন আমার নবীর দ্বারা হাসরের বিচার শুরু হবে। ওই দিন খুব তাড়াতাড়ি জাহান্নামে কাফেররা পড়বে, হাসরের মাঠ থেকে চলে যেতে পারবে আমার নবীর দ্বারা। সেদিন তাদের কথা রক্ষা করা হবে। সেদিন আমার নবীর সুপারিশের দ্বারা বিচার কাজ শুরু হবে, আর কাফেররা তাড়াতাড়ি জাহান্নামে পড়ে যাবে। সেদিন তারা আবদার করে, দিয়ে দাও জাহান্নাম, হাসরের মাঠ দরকার নাই, সহ্য করতে পারতেছি না। আমার নবী রহমতের নবী, আজও আমাদের মধ্যে রহমত হিসাবে আছেন। নবী বলেন, মদিনা ওরে আমার উম্মত, আমি মদিনার নবী বলতেছি, তোর আমি রওজা থেকে তোর সালাম শুনতে পাই, দেখতে পাই। আমি আমার উম্মত যখন গুনাহ করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার বলেন না। আমার উম্মত যখন সওয়াব করে আমি খুশি হই,
তার জন্য দোয়া করি রে প্রাণের বাবাজি। নবীকে খুশি রাখবো না বেজার করব? খুশি করলে নেক করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর জানিয়ে রাখেন, নবীরে যদি ভালোবাসেন, নবীর দাড়িরে ভালোবাসতে হবে। কথা বলেন না? নবীরে যদি ভালোবাসো, নবীর টুপিরে ভালোবাসতে হবে, পাগড়িরে ভালোবাসতে হবে, জুব্বারে ভালোবাসতে হবে, নবীর কথারে ভালোবাসতে হবে, নবীর আমলকে ভালোবাসতে হবে। নবী কেমনে খেতেন, কেমনে হাঁটতেন, কেমনে চলতেন, নবী কিভাবে বসতেন, কিভাবে খাবার খাইতেন, কিভাবে সালাম দিতেন, কিভাবে মসজিদে ঢুকতেন, কিভাবে নবী বাহির হতেন, এইগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। নবীর রঙে রঙিন হতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। নবীর যদি ভালোবাসেন, ওই মাদ্রাসাকেও ভালোবাসতে হবে। নবী কো আমার ঘর মাদ্রাসা, নবী কো নবীর ঘর। নবীর ঘরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে। নবীরে ভালোবাসলে নবী কয় মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমারে ভালোবাসলো। যে আমারে ভালোবাসবে, সে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে নবীর সুন্নত ভালোবাসো, মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। নবীর মহব্বতে মিলাদ পড়ো, কিয়াম করো, সালাম জানাও, বাবাজি তাবারুকের আয়োজন করো, মিসকিনকে দান করো, গরিবকে দান করো, এতিমের বাসস্থানের ব্যবস্থা করো। নবী কো আমি এতিম, ওরে আমার উম্মত তোমরা এতিমদেরকে ভালোবাসো। আমি ভালোবাসছি এতিমদেরকে, তোমরাও এতিমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর মিলাদুন নবী হয়েছিল, 1000 বছরের অগ্নিকুণ্ড পানি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী আসার কারণে আমার আল্লাহ তামাম জগৎটাকে পবিত্র করে নামাজের মুসল্লা বানাইছি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোমরা প্রেম যদি শিখবে রে মন, প্রেম যদি শিখবে রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। যে নবী বলেছেন কালা ইন্নাল ঈমানা লা ইয়াদিরু ইলাল মাদিনা, নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, কিন্তু ইমানদারের মন আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। নবী বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আধার করার জন্য, গর্তে যতক্ষণ যায় না শান্তি লাগে না। নবী কই ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, যতক্ষণ ইমানদার আমি রাসূলের মদিনায় আসবে না, ততক্ষণ তার অন্তরে শান্তি লাগবে না রে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যখন নাজিল হয়েছে বাবাজি, এক ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কয় এত সুন্দর আয়াত নাজিল হইছে রে, ওই আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইহুদি তুমি জানো না, ওই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেদিন ডবল ঈদ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইহুদি
ওই আয়াত যেদিন নাজিল হয়েছিল ওই দিন ছিল আরাফার দিন এক ঈদ, এই দিন ছিল জুমার দিন আর এক ঈদ, দিনটা হয়েছিল ডাবল ঈদ। এক আয়াত নাজিল হওয়ার দিন যদি ডাবল ঈদ হতে পারে, কোরআনওয়ালার আগমনের দিন কি ঈদের দিন হতে পারে না রে? হতে পারে কিনা? কোরআনওয়ালার আগমনের দিনও ঈদের দিন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবা, কয় রোজা ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া কানি ঈদ নাই। এই দুইটো তারা মানলো না, কারণ দুই ঈদে বাবা চামড়ার টাকা পাওয়া যায় এক ঈদে, আর এক ঈদে যাকাতের টাকা পাওয়া যায়, এই জন্য মানে। মিলাদুন নবী তো পাওয়া যায় না, এই জন্য মানে না। দন্তান নাই কান্না, কথা না। হ্যাঁ, দুই ঈদ আছে, এক ঈদ চামড়ার টাকা পাওয়া যায়, আর এক ঈদ যাকাতের টাকা পাওয়া যায়, কথা না। কারবারা করে লাই ই টাকা উঠে গেল, পোস্টার করে কথা কনা। কিন্তু যে ঈদ হতো না নবীর ঈদ না হলে, কথা কোন ঠিক কিনা? যে কোরআন নাজিল না হলে, যে কোরআন ওয়ালা না হলে, যার উপর নাজিল হয়েছে কোরআন, যার কদম লেগেছে, গারে হেরা জাবালে নূর হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই নূরের নবী এসেছেন মা আমেনার গর্ভ থেকে। অনেক মাটির ঘরে মাটি হয়, নূর কেমনে হয়? কথা কয় না। কয় আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়। আমি কই আম গাছও বড়ই হয়, কথা হয় না? আম গাছও বড়ি গাছের কলমি লাগাইলে এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ি ধরে, ধরে না? মানুষের মেধা দিয়ে যদি এক ডালায় আম গাছের মধ্যে বাবা আম ধরাতে পারে, এক ডালায় বড়ই ধরাইতে পারে, আম গাছে বড়ই ধরাইতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে। আল্লাহ পারে বেটা, তোমার চুলকায়, কথা কথা। আল্লাহ পারে। এই জন্য মিলাদুন নবীর দিন, ঈদের দিন সবচেয়ে বড় ঈদ, কথা কথা। ঈদ মানে তো আনন্দ, নবীর আগমনের দিন আনন্দ হতো, খারাপ কিছু না। ১৫০০ বছরে সবাই আনন্দ হয়েছে, শুধু ইবলিস বেজার হয়েছে। কেন হয়েছে? যে হেবাটার আকাম ফাঁস হয়ে যাবুয়া, সমাজ থেকে দূর হয়ে যাবুয়া, এই জন্য বেজার হয়েছে, কথা কথা। কারণ হে মানুষ উলঙ্গ করে দিছিল, জিনা লাগাই দিছিল, হত্যা শুরু করে দিছিল, সেটা দূর হবে বলে বেজার হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার দেশের বন্ধুরা কেন দিয়ে বেজার হয় আমি বুঝি না। এক একজনের মুখ দেখলে মনে হয় যে বিষ খাই, কথা কেন বুঝি না বাবা। পারস না, চুপ থাক। কিন্তু এমন মুখ কালা করে মনে হয় একজন বিষ খাই, এমন পর্যায়ে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা এত বেজার হইও না। বেজার নবীর আগমন আমরা খুশি হই, তুমি পারো না, চুপ থাকো। কয় নবী রাখছেন রোজা, আমরা করি। তুমি রোজা রাখা খইরা খাও বলে আমরা রোজা রাখি ঈদ করছি, কথা হয়। নবী যেটা করছেন সেটা করে, আমরা তো সারা বছর রোজা রাখি, যে পারে সোমবার বৃহস্পতিবার, কথা কোন ঠিক কিনা? তো তোমরা একদিন রাখা খাও বলে আমরা এইভাবে করছি। আমি কই, কয় না ওরা মিলাদুন নবী আবার অনেক জায়েজ আছে, তবে এইভাবে না। তো তুমি কোন ভাবে করো জায়েজ, একভাবে কইরা আমার খাও বলে আমরা এইভাবে করছি, শুনছো? আমি করব, কিন্তু পালনই করো না, ফতোয়াবাজি, কথা কয় না। তুমি একভাবে কইরা দেখাও আমারে যে তোমরা একটা বেদাত হয়, আমরা সুন্নাত তরিকে এইভাবে করন যায়, তা আমিও করব এইভাবে, সমস্যা আছে? কিন্তু করে না, খালি বেজাল, কথা কোন ঠিক কিনা? বেজালে পুরা লাভ নাই। বেজাল বেজাল যখন লাগে ওহল মাথা তুই লাগে বেটা, হুক্কা যখন বেজাল লাগছে ফরও লাগবো। এ দুনিয়া তুই বেজাল লাগাইছে, আখেরাত তো লাগে দুজো যাইব, কথা কোন ঠিক কিনা? আসেন সালাম জানাই ইয়া নবী